চিড়ে ভাজাটা তৈরি করার জন্য 250 গ্রাম চিড়ে দেখুন একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি 100 গ্রাম কাঁচা বাদাম, অবশ্যই চীনাবাদাম রয়েছে, আর রয়েছে 5টা কারি পাতা। পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো দেখুন চিড়ে ভাজাটা আমি কি করে তৈরি করে নিই। প্রথমে গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 400 গ্রাম পরিমাণে সাদা তেল। এই তেলের মধ্যে দেখুন আমি একটা ঝাঁঝরি গামলা বসিয়ে দিলাম। এবার একটা সাঁড়াশি দিয়ে দেখুন গামলাটাকে আমি চেপে ধরে রেখেছি, তার মধ্যে অল্প অল্প করে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে তেলের মধ্যে একটু বসিয়ে দিলেই গামলাটা চিড়েগুলো ভাজা হয়ে যায়। 1 মিনিটও টাইম লাগে না, তার আগেই চিড়েগুলো এরকম সুন্দর ভাজা হয়ে যায়। দেখতে কি ভালো লাগছে দেখুন, চিড়েগুলো একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা বাজারে বা ট্রেনে, বাসে, মেলায় যে কোনো জায়গা থেকে কিন্তু এই চিড়ে ভাজা কিনে খেয়ে থাকেন। এভাবে ঝটাপট বাড়িতে কিন্তু আপনারা চটজলদি যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। তো অল্প চিড়ে দিয়েই পরিবারের সকলের জন্য কিন্তু এই চিড়ে ভাজাটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমি প্রথম চিড়েগুলো ভেজে নামিয়ে নিয়েছি, বাকি চিড়েগুলো একইভাবে আমি দেখুন ওই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবেই চিড়েগুলোকে একটু নাড়া দিলেই ভাজা হয়ে যাচ্ছে। কত সহজ বলুন তো, তাহলে কেন আমরা বাজার থেকে বা মেলার থেকে টাকা দিয়ে কিনে খাবো? বাড়িয়ে আমরা এরকম চিড়ে ভাজা তৈরি করে নিতে পারি, আর যে কোনো সময় কিন্তু আমরা বানিয়ে খেতে পারি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ছোট্ট একটা ভিডিও আপনারা স্কিপ করে দেখবেন না। আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আমার অনেক বন্ধুরা আছে শুধুমাত্র ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই একটা কমেন্ট করে বেরিয়ে যায়। আবার কিছু কিছু মিষ্টি বোন বা বন্ধুরা আছে, তারা কি করে সুন্দর একটা কমেন্ট করে বেরিয়ে যায়, কিন্তু তার মধ্যে আমার রেসিপি সংক্রান্ত কোনো রকম কথা থাকে না। শুধুমাত্র দিদিভাই খুব ভালো লাগলো, ভীষণ ভালো একটা রেসিপি, আমার মিষ্টি দিদিভাই উল্টো পাল্টা কমেন্ট করে বেরিয়ে যায়, ভিডিওটা একদমই দেখে না। তো আপনি যেমন করবেন তেমনই কিন্তু পাবেন, সেটাই বলে দিলাম আপনাকে। দেখুন আমি চিড়েগুলো ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে কিন্তু একইভাবে আমি বাদামগুলোও ভেজে নিচ্ছি। তো বাদামগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন বাদামগুলোও ভাজতে কিন্তু খুব একটা টাইম লাগে না। দেখুন একটু বাদামগুলো ঝাঁঝরির মধ্যে দিয়ে আমি গামলাটাকে একটু নাড়া দিলেই বাদামগুলোও ভাজা হয়ে গেছে। এর মধ্যে কারি পাতাগুলোও আমি সেম একইভাবে ভেজে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে পরিবারের সকলের জন্য এই চিড়ে ভাজাটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে হয় দুর্দান্ত টেস্ট। আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বলুন বা টিফিন হিসাবে বলুন, এই চিড়ে ভাজা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাজার থেকে আমরা যে চিড়ে ভাজাটা কিনে খাই সেটা হয়তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাজে না। তো আমরা কিন্তু এরকম বাড়িতে যদি সুন্দর করে ভাজা করে নিতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা খেতেও খুব ভালো হয়, দেখতেও সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়েছে চিড়ে ভাজাগুলো, একদম ঝুরঝুরে আর সাদা রয়েছে চিড়েগুলো। চিড়েগুলো ভেজে দেখুন আমি একটা বড় সাইজের গামলার মধ্যে নিয়ে নিলাম। দেখুন 250 গ্রাম চিড়ে 1 গামলা চিড়ে ভাজা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো এক এক করে মিশিয়ে দেব। তো আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে চিড়ে ভাজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এবার দেখুন বাদামগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কারি পাতা। তবে কারি পাতাটা আমি এখানে সম্পূর্ণটা ব্যবহার করব না, কিছুটা কারি পাতা রেখে দেব। তো কারি পাতাটাও আমি এক এক করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন লবণটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো এখানে 1/2 চামচ পরিমাণে প্রায় লবণ দিয়েছি, আর 1/2 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তবে তার আগে একটা মশলা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিলাম এর মধ্যে। এবার ভালো করে একটা খুন্তি দিয়ে আমি মিশিয়ে নেব। তো গামলাটা পুরো ভরে গেছে, একটু মেশাতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এভাবে আমি চিড়ে ভাজাগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে একটু মশলা কম হয়ে গেছে, তাই আমি আর একটু লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। তো দেখুন এক এক করে মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর যে কারি পাতাগুলো আমি ভেজে রেখেছিলাম বাকিটা, সেই বাকি কারি পাতাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব।
দেখুন মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা গুঁড়ো, কারি পাতা। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই চিড়ে ভাজা রেসিপিটি অবশ্যই সেটা লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।